আকাশের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল ওই গুনার নাম ছিল হিংসা। ইবলিস হিংসা করেছিল আদমের সাথে। আল্লাহ বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করেছি, তোমরা সবাই তাকে সম্মান জানাও সেজদা দিয়ে। ইবলিস বলে, না না, আমি সেজদা করব না। কেন সেজদা করবে না ইবলিস? বলে, গো আল্লাহ, হক তো আমার বেশি। কারণ হলো, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকেই সেজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? আসমানের মধ্যে আল্লাহকে চিনার জন্য আল্লাহ অনেক নিদর্শন রেখেছেন। আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আসমানের মধ্যে আছে, আছে কি নাই? আপনারা দেখেন, এই যে সামিয়ানাটা আছে, ছোট্ট একটা সামিয়ানাটা আনার জন্য কতগুলো বাঁশ ব্যবহার করা হয়েছে। কিন্তু এত বড় আকাশ, ওই আকাশটার জন্য কয়টা খুঁটি আছে? কয়টা খুঁটি? তো এত বড় আকাশ শূন্যের উপরে যে রাখতে পারে বিনা খুঁটিতে, তার নাম কি? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তাহলে কি আমাদের আল্লাহকে চিনার জন্য একটা নিদর্শন আমরা পাইছি? এটা একটা অনেক বড় নিদর্শন। আকাশের দিকে তাকিয়ে আমাদের মালিককে আমরা চিনতে পারি। এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে গেছে, অল্প কিছুক্ষণ পর এটা নিভে যাবে, কিছুক্ষণ পর সাদা বানিয়ে ফুটে উঠবে চন্দ্র। আবার চন্দ্রটা সুবহে সাদিকের দিকে আস্তে আস্তে করে চলে যাবে, আবারও লাল হয়ে এখন পশ্চিম দিকে যাচ্ছে, তো এটা পূর্ব দিক থেকে উদিত হবে এই সূর্য। এই যে সুবহে সাদিকের পরে চন্দ্রের পরিবর্তে সূর্য দেন, আর মাগরিবের আগ মুহূর্তে সূর্যকে নিভিয়ে দিয়ে একটু পর পরই আকাশের মধ্যে চন্দ্র, কে এগুলার পরিবর্তন ঘটান? আল্লাহ। আল্লাহ। দেখেন, আমাদের আল্লাহকে চিনার জন্য আকাশের দিকে তাকালেই আমরা আমাদের মালিককে চিনতে পারি। শুধু তাই না, এটা হলো আকাশের মধ্যে আরো অনেক নিদর্শন আছে, অল্প সময়ে সবগুলো আলোচনা করা যায় না, আমি দু একটা বললাম মাত্র। এবার দেখেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহকে চিনার, আল্লাহর নিদর্শন, কুদরতের নিদর্শন চিনার জন্য জমিনের মধ্যে অনেক নিদর্শন আছে। আল্লাহকে চিনার জন্য আর আল্লাহর কুদরত চিনার জন্য জমিনের মধ্যে কি আছে? অনেক নিদর্শন আছে। জমিনের মধ্যে নিদর্শন আছে কি নাই? কি আছে? আমি অল্প দুই একটা আলোচনা করব। যেমন দেখেন, আপনারা যারা এখানে আছেন, আপনাদের কারো বাড়িতে কি গরু নাই? অনেকে আছেন এখানে গরু পালেন, বা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা আসতেছেন না, ভালো কথা, কমসে কম কথাগুলা দিলের কান লাগিয়ে শুনবেন। কারণ হলো কি জানেন, আমরা এখন ওয়াজের পাগল না, আওয়াজের পাগল। কথা কোন ঠিক কিনা? তো আসতে বলেন কেন? তো আপনারাও আওয়াজের পাগল নাকি? আপনারা আওয়াজের পাগল হলে এখন বসতেন না। জুড়ে বলবেন, আমরা এখন ওয়াজের পাগল না আওয়াজের পাগল? এই তো আমার সংগঠনের মিটিং ছিল গতকালকে, আমার সদস্যরা বলছে আগামীতে আমরা আরো বড় করে ওয়াজ করব। আমি বলছি, তোমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা না মানুষ দেখানো? সবাই বলে আল্লাহকে খুশি করা। আমি বলছি, আমি এমন বক্তা দাওয়াত দিব যার সম্পর্ক আমার মালিকের সাথে আছে। বাজারি বক্তা দিয়ে আমি ওয়াজ করাবো না, লক্ষ টাকা খরচ করে বাজারি বক্তা দিয়ে ওয়াজ করাবো, যার কথা আমার দিলে লাগবে না এমন বক্তা নৌকা কান্দিতে আমি আনবো না। ওয়াজ শুনবো আল্লাহর জন্য, ওয়াজ করবো আল্লাহর জন্য। এই ওয়াজের যারা এই আয়োজন করেছেন তারাও করবো আল্লাহর জন্য। লোক দেখানোর জন্য ওয়াজ করবো না, শুনবো না, আয়োজনও করবো না। ঠিক কিনা? আমার আল্লাহকে চিনার জন্য জমিনের মধ্যে অনেক নিদর্শন আছে। আমার আল্লাহ বলেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা দুনিয়ার জমিনে তাকা দেখবা, দুনিয়াতে তোমরা লক্ষ্য করো,
তাহলে আমি আল্লাহর অনেক কুদরতের নিদর্শন তোমরা দেখতে পারবা। দুনিয়াতে যদি তাকাও তাহলে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন দেখতে পারবেন। কি? একটা দেখেন, আপনাদের বাড়িতে গাভী আছে না? আপনাদের বাড়িতে গাভী আছে। গাভীটা যখন জমিনে নিয়ে যান, মাঠে নিয়ে যান, তখন গাভী কি খায়? ঘাস খায়। কি খায়? কয়টা জিনিস খায়? ঘাসের সাথে কি মাটিও খায়? ঘাসের সাথে আপনার ঘাসের সাথে কি খায়? আর কিছু খায় না, শুধুই ঘাস খায়। জমিনে যাইয়া গরু কি খায়? শুধু ঘাস খায়। এই ঘাসটা গাভীর পেটে যাওয়ার পর কি হয় জানেন? চারটা জিনিসে পরিবর্তন হয়ে যায়। কয়টা? এই ঘাসটা ভিতরে যাইয়া একটা অংশ প্রস্রাব হইয়া, একটা অংশ প্রস্রাব হইয়া গাভীর প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। ভালো করে বুঝবেন, আপনারা এলোমেলো করবেন না। ইমাম সাহেব আসছেন, উনার দরকারে। মাইকের অপারেটর কাজ করবেন, উনার দরকারে। আপনারা বসছেন আলোচনা শোনার জন্য। আমি তো আর বন্ধ হয়ে বসছি না, আমি তো আর উনাদের দিকে তাকাচ্ছি না। আপনারা তাকাবেন কেন? আপনারা কথা শুনবেন, কারণ সময় অতি সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ। এখন আসুন ভাইরা আমার, গাভী খায় কি? ঘাস। ভিতরে যাইয়া হয় কয়টা জিনিস? চারটা জিনিস। একটা হয় গাভীর ভিতরে যাইয়া ঘাসের, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রক্রিয়াজাত করে ভিতরে যাইয়া একটা চারটা জিনিসে রূপান্তরিত হয়। একটা হয় প্রস্রাবে রূপান্তরিত হয়। ঘাসের কিছু অংশ প্রস্রাব হইয়া প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আরো কিছু অংশ গোবর হইয়া গোবরের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আরো কিছু অংশ রক্তে পরিণত হয়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। আরো কিছু অংশ যেগুলা দুধ হইয়া গাভীর এই যে দুধের যে বান আছে, ওই বানের মধ্যে সে থেমে থাকে, দুহনের অপেক্ষায় থাকে। ঠিক না? খাইছে কয়টা জিনিস? চারটা জিনিস খাইছে। খাইছে কয়টা? হইছে কয়টা? কে করছে এগুলা? কে করছে? 10 জন আল্লাহ করছে না একজন আল্লাহ করছে? না 4 জন আল্লাহ মিলে একজনে গোবর সৃষ্টি করছে, একজনে প্রস্রাব সৃষ্টি করছে, একজনে দুধ আর একজনে রক্ত? কয় আল্লাহ? এখনো সমাজের মধ্যে যারা আল্লাহকে চিনে নাই, তারা বিভিন্ন মাবুদকে বিশ্বাস করে। কেউ বলে আগুনের মাবুদ একজন, পানির মাবুদ একজন, বাতাসের মাবুদ একজন, এরকম করে তাদের বিশ্বাস। সূর্যের মালিক একজন, চন্দ্রের মালিক একজন, আকাশের মালিক একজন, মানুষের মালিক একজন, গরুর মালিক একজন, এরকম আমাদের বিশ্বাস না। সব কিছুর তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কয়টা জিনিস খাইছে গাভী? হইছে কয়টা? চারটা। এই প্রক্রিয়াজাত করেছেন আমাদের মালিক আল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন তো, যদি এমন হতো বিষয়টা যে গাভীর দুধের বান দিয়ে যদি দুধের সাথে অল্প কিছু প্রস্রাব বের হয়ে যেত, তাহলে তো আপনারা খুব পিওর দুধ পান করতেন। ঠিক কিনা? হ্যাঁ? আচ্ছা, যদি এমন হতো যে গাভীর বান দিয়ে শুধু দুধ বের হয় না, দুধের সাথে অল্প কিছু গোবরও বের হয়ে যায়, তাহলে তো আপনাদের জন্য দুধ পান করা খুব সহজ হতো। ঠিক কিনা? তাহলে দুধের বান দিয়ে দুধ বের হয়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়, গোবরের রাস্তা দিয়ে গোবর বের হয়, রক্তের জায়গায় রক্ত থাকে। এই যে প্রক্রিয়াজাত করেছেন কে? আল্লাহ। তিনি আমাদের মাবুদ আল্লাহ, যিনি একটা জিনিস খাওয়া চারটা জিনিস বের করেছেন, এক রাস্তা দিয়ে খাইয়া 4 রাস্তা দিয়ে বের করেন। এই মালিক হলেন আমাদের আল্লাহ। এবার আসুন ভাইরা আমার, 2 নম্বর উদাহরণ, জমিনের মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহকে চিনার জন্য আলিমের কথা শুনতে হবে, এটা ভালো কথাই তো আমি আপনাদেরকে বলতেছি। কেউ যদি আপনাকে বলে যে তোমার মালিক যে একজন, তুমি কিভাবে জানলে? আপনারাই বলবেন কিভাবে জানলাম। শুধু তো নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান হলে হবে না। মালিককেই চিনেন না আপনি মুসলমান। কয়জন মানুষ আছে আল্লাহকে চিনে? বলবে শুধু আল্লাহ আছে একজন, এতটুকু তার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে, ঠিক আছে। কিন্তু কেউ যদি তাকে একজন বিধর্মী প্রশ্ন করে বসে, তোমার মালিক যে একজন, তুমি দেখি বলো তো তোমার একজন মালিককে তুমি কিভাবে চিনলে? বলতে পারবে? কিছুই বলতে পারবে না। আমাদের জানা দরকার এগুলা। 2 নম্বর উদাহরণ হলো
আপনাদের বাড়িতে মুরগি আছে, মুরগি মুরগি ডিম পাড়ে। যখন 1 হালি 2 হালি ডিম 3 হালি ডিম পাড়ার শেষ হয়ে যায়, তখন মুরগিটা ওই ডিমগুলোকে নিয়ে কোথায় বসে? কুরসিতে বসে। বসে কিনা? কুরসিতে বসে মুরগি ওই ডিমগুলাকে তাও দে। মুরগি ডিমগুলাকে কি দেয়? তাও দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর ওই মুরগির ওই আন্ডাগুলা আস্তে আস্তে করে কি হয়ে যায়? ভিতরে বাচ্চা হয়। ওই বাচ্চাগুলাকে মুরগি কি একসাথে সবগুলা ফুটায় না একটা একটা করে ফুটায়? না, একসাথে ফুটায় না, একটা একটা করে ফুটায়। সব বাচ্চা কি একসাথে ফুটায়? মনে করেন একটা ছাগলে বাচ্চা দিছে, একসাথে 2টা দেয়, একটার পর একটা বের হয়। মুরগির কিন্তু এভাবে না। মুরগি আজকে একটা বাচ্চা ফুটাছে তো একদিন পরে আর একটা ফুটায়। দেখা যায় আজকে 2টা বাচ্চা ফুটাইছে তো 2 দিন পরে আরো 2টা ফুটাইছে। এরকম না বিষয়টা? তো বাচ্চা ভিতরে হয়েছে কিনা, এই বাচ্চার এই ডিমের চুকলাটা কি আপনি ভেঙ্গে দেন নাকি মুরগি ভাঙ্গে? ডিমের চুকলাটাকে ভাঙ্গে কে? এই যে ডিমের ভিতরে যদি 1 সেকেন্ড আগে যদি ডিমটা যদি মুরগি ভেঙ্গে ফেলে বা আপনিই ভেঙ্গে ফেলেন, মুরগের বাচ্চাটা ওই ডিমের ভিতরে পরিপূর্ণ হওয়ার 1 মিনিট আগেও যদি ডিমটা ভেঙ্গে ফেলে, তাহলে কিন্তু বাচ্চাটা বাঁচবে না, মরে যাবে। ঠিক টাইম মতো সঠিক টাইমে মুরগি কিভাবে জানে আজকে আমার ডিমের ভিতরে বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে, আজকেই এই ডিম ভাঙ্গে? ওইটা ভাঙ্গে না, ওইটা রেখে দেয় আগামীকাল ভাঙ্গে। ওই যে আজকে একটা কালকে একটা ভাঙ্গে, ওই মুরগি কিভাবে জানে যে আজকে তার বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে? কিভাবে জানে? কে জানায়? আল্লাহ জানান। না, মুরগির ডিম পরিপূর্ণ হয়েছে কিনা এটা মাপার জন্য তার কাছে কোনো এক্সরে মেশিন আছে? ভিতরে বাচ্চা হয়েছে কিনা এটা মাপার জন্য মুরগির কাছে কত বড় মেশিন আছে? এক্সরে মেশিন আছে? নাই। তাহলে এই যে একটা মুরগিকে এখনই তার ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়ে গেছে, এই বুঝটা কে দিয়েছেন? আল্লাহ। এজন্যই তো কবি বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেলো এত আলো? ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মুটে। এজন্যই কবি বলেন, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মুটে, ও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা? 2 নম্বর উদাহরণ দিলাম। এবার আসুন জমিনে 3 নম্বর উদাহরণ। আপনারা কৃষি কাজ করেন, এখানে যারা কৃষক আছেন আপনারা কৃষি কাজে যাইয়া কি করেন জানেন? জমিনের মনে করেন জমিনের মধ্যে কিছু আগাছা আছে, কিছু আপনারা এগুলাকে বন বলেন, কিছু বন আছে, বনগুলাকে পরিষ্কার করেন। বনগুলাকে পরিষ্কার করে একটু হাল চাষ করে এই আপনার কাজ শেষ। আপনি তখন জ্বালা পানিতে বুঝাইলেন, জ্বালাগুলা যখন পূর্ণাঙ্গ হলো তখন জ্বালা আপনি জমিনের মধ্যে ছিটাইয়া দিয়েই আপনার কাজ শেষ। এরপরে এই জ্বালাকে মাটিতে রাখার পর এই জ্বালা থেকে অঙ্কুর গজায় কে? আল্লাহ। অঙ্কুর বুঝেন? উপর দিয়ে যেটা উঠে ওটার নাম হলো অঙ্কুর। এই জ্বালা থেকে অঙ্কুর গজায় কে? আল্লাহ। নিচের দিকে শিকড় গজায় কে? আল্লাহ। যদি এমন হতো যে অঙ্কুর নিচের দিকে থাকতো আর শিকড় উপর দিকে থাকতো, তাহলে কেমন লাগতো বলেন তো? তো অঙ্কুরকে উপরের দিকে আর শিকড়কে নিচের দিকে দেখে আল্লাহ। শুধু তাই না, এই অঙ্কুর আস্তে আস্তে করে এটা বড় হয়ে যায়, সবুজ পাতা হয়, সবুজ পাতার মধ্যে দানের ছড়া দেখে আল্লাহ। কথা বলতে হবে, আল্লাহর নাম নিলে কষ্ট হবে না। সবুজ পাতার মধ্যে দানের ছড়া দেখে আল্লাহ। দানের ছড়ার ভিতরে এই যে দুধের মতো সাদা পানি হয় প্রথমে, ঠিক কিনা?
এই দুধের মতো সাদা পানি দেয় কে? এই দুধের মতো সাদা পানিকে দানে রূপান্তরিত করে কে? এই দানটা পূর্ণাঙ্গ হয়েছে কি না হয়েছে এটা বোঝার জন্য দুইটা সিগন্যাল আছে। একটা হলো সবুজ সিগন্যাল, আরেকটা হলো হলুদ সিগন্যাল। যখন সবুজ সিগন্যাল আসে তখন কৃষক বুঝতে পারে এখনো ধান পাকে নাই, ঠিক কিনা? কিন্তু যখন ওই সিগন্যালটা যখন সোনালী রং ধারণ করে তখন কৃষক হাসি দেয় আর মনে মনে ভাবে আমার জমিনের ধানটা আজকে পেকে গেছে। এই সিগন্যাল গুলাকে প্রক্রিয়াজাত করে কে? আল্লাহ। আমাদের মাহবুদকে চিনতে পারবেন এখন? এটা হলো তিনটা উদাহরণ দিলাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কৃষকের ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা শুনিয়া লও, তোমরাই কি কৃষি কাজ করো নাকি আমি আল্লাহ নিজে কৃষি কাজ করি? প্রকৃত কৃষককে। তোমাদের সীমানা হলো তোমরা জমিনটা পরিষ্কার করবা, জমিনের মধ্যে তোমরা করে ধানের রূপান্তরিত করে ওটাকে সবুজ পাতা দিবেন, ওটার মধ্যে ধানের ছড়া দিবেন, এটার মধ্যে ধান সৃষ্টি করে দিবেন। এটা তোমাদের কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা, এই সব কাজ, কৃষি কাজটা মূলত আমি আল্লাহ রব্বুল আলামিন করি। সব কৃষি কাজ করেন কে? না আপনি আর আমি করি? এই হলো তিনটা উদাহরণ দিলাম। কয়টা উদাহরণ দিলাম? আল্লাহকে চিনার জন্য জমিনের মধ্যে অনেক নিদর্শন আছে, তিনটা উদাহরণ দিলাম। এরপরে দেখেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এখন আমাকে চিনার জন্য তোমরা তোমাদের বডির দিকে তাকাও। আনফুসিকুম, তোমরা নিজেদের দিকে তাকাও, আমাকে চিনতে পারবা। কিভাবে? আমাদের দিকে তাকানোর জন্য অনেক বানর থেকে কি সৃষ্টি হয়েছে? প্রথমে বলেছিল বানর, আস্তে আস্তে করে বানরটা আস্তে 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 করে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। প্রথমে কে ছিল? প্রথমে কে? কথা বলতে পারেন না। মানুষ ছিল দুনিয়াতে না বানর? প্রথমে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমরা হলাম আদমের সন্তান নাকি বানরের সন্তান? যারা এই মতবাদ শিক্ষা দেয় তারা হতে পারে বানরের সন্তান, আমরা হলাম আদমের সন্তান, ঠিক কিনা? আমরা কখনো বানরের সন্তান হতে পারি না। বানর কেউ আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু আমাদের মতো সোজা হয়ে বানর হাঁটতে পারবে? 1 ঘন্টা পর্যন্ত হাঁটতে পারবে না। আমাদের দিকে তাকানোর জন্য আল্লাহ বলছেন। আপনি দেখেন না, আপনি আমাদের দেখবেন দুইটা পায়ের উপর সারাটা বডি নির্ভর করে আছে। আমরা পড়িও না, আমরা এই বডি নিয়ে, এত বড় বডিওয়ালা মানুষও আছে, এই ব্যক্তিও তার এত বড় বডি নিয়ে পড়ে না, সোজা দাঁড়ায় থাকতে পারে, পারে কিনা? এবার আসুন ভাইয়ের আমার, অনেক নিদর্শন আছে আমাদের মধ্যে। আমি শুধু একটা বলবো, আমরা যে খাবারগুলা খাই, কথাগুলা ভালো করে বুঝবেন, এগুলো আমাদের জানা দরকার। দুনিয়ার কত কিছুই তো জানি, আল্লাহকে চেনার জন্য কিছু উদাহরণ জানা দরকার। আল্লাহ নিজেই বলছেন এগুলা জানার জন্য। আমরা যে খাবারটা খাই, খাবার খাওয়ার পর খাবার যখন আমাদের ভিতরে যায়, সেটা কি হয়? পায়খানা হয়ে বের হয়ে যায়। কি হয়ে যায়? এটা আপনারা জানেন না। শুধু পায়খানা হয় না, আমরা খাবার খাওয়ার পরে এই খাবারটা হৃৎপিণ্ডের সাহায্যে রক্তে পরিণত হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। আপনার শরীরে রক্ত আসে কই থেকে? খাবারের মাধ্যমে। নাকি যেদিন থেকে আল্লাহ আপনার শরীরে মনে করেন 1 লিটার রক্ত সৃষ্টি করে দিয়েছেন, এই 1 লিটার নিয়ে আসেন আপনি? ছোট্টবেলায় মনে করেন আপনার শরীরে 1 লিটার রক্ত ছিল, এখন কি 1 লিটার আছে? মনে করেন আপনাকে যদি ডাক্তারের মাধ্যমে রক্ত বের করানো হয়, হয়তো আপনার শরীর থেকে 10 লিটার রক্ত বের হতে পারে। এই 9 লিটার আসলো কই থেকে? এই খাবারের মাধ্যমে আল্লাহ মানুষের শরীরে সৃষ্টি করে দেন। কিভাবে? এই খাবারটা খাওয়ার পর খাবারটা কি হয়? রক্তে পরিণত হয়ে হৃৎপিণ্ডের সাহায্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। এই হৃৎপিণ্ডকে আরবিতে বলা হয় কলব।
আরবিতে কি বলা হয়? কল্প। আর ইংলিশে বলে হার্ট। আর বাংলায় বলে কি? হৃদপিণ্ড। বাংলায় বলে কি? হৃদপিণ্ড। এই হৃদপিণ্ডের সাহায্যে রক্তটা কি হয়ে যায়? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। কথাগুলো ভালো করে বুঝবেন। এরকম কথা আপনারা কখন শুনেছেন কিনা আমি জানি না। আপনাদের কাছে অনুরোধ করব, খুব মনোযোগ সহকারে শুনবেন। এগুলা শুধু কোরআন হাদিসের কথা না, এগুলো বিজ্ঞানের কথা। এগুলো আপনারা জানেন না সকলে। কোরআন হাদিসের সাথে সমন্বয়ে এগুলা বিজ্ঞান ভিত্তিক কথা। শরীরের খাবারটা রক্তে পরিণত হয়ে কার সাহায্যে শরীরে পৌঁছে যায়? হৃদপিণ্ডের সাহায্যে। এই হৃদপিণ্ডের প্রধানত কয়টা অংশ জানেন? দুইটা। কয়টা? দুইটা অংশ। এই হৃদপিণ্ডটা কলটা হলো কলার তুরের মতো একটা অংশ। তার প্রধান দুইটা অংশ। কয়টা অংশ? একটা অংশের দ্বারা, খাবার দ্বারা যে নতুন রক্ত শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে, নব উদ্গারিত বা এই যে নতুন যে রক্তটা শরীরের মধ্যে সঞ্চিত হয়েছে, এই রক্তটা এক অংশের সাহায্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। আরো একটা অংশের সাহায্যে কিছুদিন পর্যন্ত শরীরের মধ্যে রক্তটা থাকার পর রক্তটা যখন দূষিত হয়ে যায়, ওই দূষিত অংশটাকে আরেকটা অংশের সাহায্যে ওই রক্তটাকে নিয়ে যাওয়া হয় ফুসফুসের মধ্যে। কোথায়? ফুসফুসের মধ্যে। ফুসফুসের মধ্যে যাইয়া ওই রক্তটা তখন কি তাকে জানেন? ওই রক্তটা প্রক্রিয়াজাত হওয়ার জন্য অপেক্ষায় থাকে। কিভাবে দূষিত রক্ত, ওই দূষিত রক্তটা আবারও ভালো রক্তে পরিণত হবে, এই অপেক্ষায় থাকে। ভালো করে না বুঝলে এই কথাগুলা সকলে বুঝতে পারবেন না। ভালো করে বুঝেন। আবার খাবার গ্রহণের দ্বারা যে রক্ত আমাদের মধ্যে সঞ্চিত হয়, আমাদের মধ্যে আল্লাহ যে রক্ত সৃষ্টি করে দেন, এই রক্তটা কলবের সাহায্যে, হৃদপিণ্ডের সাহায্যে কোথায় চলে যায়? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। এই কলবের প্রধান দুইটা অংশ। একটার দ্বারা নতুন রক্তটা শরীরে পৌঁছে যায়, আর একটা অংশের দ্বারা ওই রক্তটাকে কি করেন? ধুলাই করে, ওই রক্তটাকে ভালো করে ধুলাই করে নিয়ে যাওয়া হয় ফুসফুসের মধ্যে। আর ওই ফুসফুসের মধ্যে আমরা যখন ফুসফুসে নিয়ে যাওয়ার পরে ওটাকে পরিশুদ্ধ করা হয় রক্তটাকে, আর আবারও ওই পরিশুদ্ধ রক্তটা শরীরের মধ্যে সঞ্চালন করে দেয়া হয়। কিভাবে? যখন ওই রক্তটাকে, যেই রক্তটা নষ্ট হয়ে গেছে শরীরের, ওই রক্তটাকে কলবের একটা অংশের দ্বারা ফুসফুসে নিয়ে যাওয়া হয়। ফুসফুসের মধ্যে ওই রক্তটা পরিশুদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় থাকে। এমন সময় আমরা কি নেই জানেন? আল্লাহ রব্বুল আলামিন ওই রক্তকে পরিশুদ্ধ করার জন্য দুনিয়াতে একটা সাবান সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কাপড় যখন ময়লা হয়ে যায়, কাপড়টা পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি? সাবান ব্যবহার করি। সাবানের দ্বারা আমরা ধুয়ে মুছে কাপড়কে পরিষ্কার করি। যখন আপনার আমার রক্ত দূষিত হয়ে যায়, আপনার আমার রক্তটা যখন নষ্ট হয়ে যায়, ওই রক্তটাকে আল্লাহ একটা সাবান সৃষ্টি করে দিয়েছেন। ওই সাবানের মাধ্যমে ধুয়ে মুছে ভালো করে ওইগুলাকে আবার পরিশুদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। যখন ফুসফুসের মধ্যে চলে যায়, তখন আল্লাহ যেই সাবানটা সৃষ্টি করেছেন, ওই সাবানটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অক্সিজেন। ওই সাবানটাকে কি বলা হয়? অক্সিজেন বলা হয়। আমরা ওই অক্সিজেন নাক দিয়ে গ্রহণ করি। নাক দিয়ে আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। ওই অক্সিজেনটা আমাদের সরাসরি ফুসফুসের মধ্যে চলে যায়। আর ওই অক্সিজেনের সাহায্যে আল্লাহ রব্বুল আলামিন দূষিত রক্তকে পরিশুদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা গ্রহণ করি কি? অক্সিজেন। আর ওই অক্সিজেন ভিতরে যাইয়া, ফুসফুসে যাইয়া ভালো করে ওই দূষিত রক্তটাকে ধুলাই করে ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেয়। যখন পরিশুদ্ধ হয়ে যায়, আপনার আমার কাপড়ে যখন ময়লা লাগে, যখন সাবান দিয়ে ধুন, তখন কি ওই সাবান যখন আমরা গলে গলে সাবানের পাঞ্জাবির মধ্যে, আমাদের শার্টের মধ্যে গোসাইয়া, কাপড়ের মধ্যে গোসাইয়া যখন আমরা ময়লা ছুটাই, তখন কি আর সাবান সাবান থাকে নাকি ময়লায় পরিণত হয়ে যায়? ময়লায় পরিণত হয়ে যায়। তো আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, ভিতরে অক্সিজেন যাওয়ার পর ওই যখন ওই দূষিত রক্তকে ওই আল্লাহর এই যে কুদরতি যে সাবানটা আছে, ওই সাবান যখন ধুয়ে মুছে পরিষ্কার করে, তখন আর ওই অক্সিজেন থাকে না। যখন আমরা দ্বিতীয়বার শ্বাস নাক দিয়ে ছাড়ি, তখন যেটা বের হয় ওটার নাম হলো কার্বন ডাই অক্সাইড।
ওটার নাম কি? বিজ্ঞানের ভাষায় বলে ওটা কি? কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড বানায়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের দূষিত রক্তটাকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা বলেন এই যে প্রক্রিয়া যাক, আল্লাহ নাক দিয়ে ফুসফুসে নেন, বা আমি যে আলোচনাটা করলাম কলবের সাহায্যে আল্লাহ কিভাবে রক্তকে আল্লাহ পরিশুদ্ধ করেন, দূষিত রক্তকে পরিশুদ্ধ করেন, এই যে একটা আলোচনা করলাম, আপনারা বলেন তো এটা কি শুধু আমি আল্লাহর অনেক কুদরতের নিদর্শন তোমাদের নিজেদের মধ্যে আছে, আকাশের মধ্যে আছে, জমিনের মধ্যে আছে। আমি এক আল্লাহ ছাড়া তোমরা দ্বিতীয় কোনো মাবুদের তোমরা ইবাদত করবা না, আমাকে ছাড়া তোমরা আর দ্বিতীয় কোনো মাবুদের পূজারী তোমরা হইবা না, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের সৃষ্টিকারী, আর আমি হলাম এই দুনিয়ার সব কিছুর একমাত্র লালন পালনকারী। একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এবার আসুন ভাইরা আমার, সময় অল্প সময়ের ভিতরে আমি আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন, আমি বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় শুধু আপনারা আল্লাহর কুদরতের নিদর্শন দেখেছেন, এবার আল্লাহর পরিচয় যেটা আছে যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে। রব্বুল আলামিন কাকে বলা হয়? রব্বুল আলামিন বলা হয় যিনি সর্ব অবস্থায় সঠিক সময়ে সার্বক্ষণিকভাবে তার সমস্ত মাখলুকাতের দায়িত্ব পালন করতে পারবেন, তার নাম হলো রব্বুল আলামিন। আমরা তো শুধু বলি রব্বুল আলামিন অর্থ হলো আমাদের পালন কর্তা, শুধু এই কথাই বলে। সার্বক্ষণিকভাবে সমস্ত হাজত পূর্ণ করতে পারেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন হওয়ার অধিকার একমাত্র তার আছে যিনি সার্বক্ষণিকভাবে সর্ব অবস্থায় তামাম মাখলুকাতের সকল দায়িত্ব পালন করতে পারবেন, যিনি তার নাম হলো কি? আল্লাহ রব্বুল আলামিন। তার নাম কি? রব্বুল আলামিন। এই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ান, পশু পাখিকে খাওয়ান, গাছপালাকেও আল্লাহ খাওয়ান। আপনারা বলবেন সেটা আবার কিভাবে? গাছের কি খাবারের প্রয়োজন হয় না? না শুধু আপনি আর আমি খাই? এখন বলবেন গাছকে আল্লাহ কিভাবে খাওয়ান? গাছ কি আমাদের বাড়িতে আসে আর আমরা প্লেটে করে খাবার দিই, এরকম নাকি? না এই জায়গা থেকে এখন দাওয়াত একটা আছে, গাছ আস্তে আস্তে করে দাওয়াতে চলে যায়। তো গাছকে আল্লাহ খাওয়ান কিভাবে? রব্বুল আলামিনের পরিচয় দিতেছি। রব্বুল আলামিন কাকে বলে? আপনারা জানেন তাপের সাহায্যে বা গরমের সাহায্যে পানিগুলা বাষ্পে পরিণত হয়ে যায়। বাষ্প চিনেন? সকলে চিনবেন না, সহজে বলি। আপনারা একটা ডেগ চুলার মধ্যে বসাইবেন, চুলার মধ্যে ডেগ বসানোর পর দেখবেন ডেগ যখন একটু জাল দিবেন, আগুন দিবেন, তখন ওই ডেগের উপর দিয়ে আস্তে আস্তে করে দুয়ার মতো একটা জিনিস উড়ে যায়, দেখছেন? ওই জিনিসটার নাম হলো বাষ্প। কিভাবে বাষ্প? পানিগুলা কি গইবি নাই হয়ে যায়? বিষয়টা এরকম না। আপনি নিচ দিয়ে আগুনের তাপ দিতেছেন তো উপর দিয়ে বাষ্প হইয়া পানিগুলো আকাশে চলে যাচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন না। দেখবেন যদি আপনি 10 মিনিট পর্যন্ত এতটুকু পানিকে আপনি জাল দেন, 10 মিনিট পরে এতটুকু পাবেন, ওই অবশিষ্ট পানিগুলা গেল কোথায়? ঠিক তো দ্রুপভাবে শুধু আগুনের দ্বারা না, তাপের সাহায্যে, গরমের সাহায্যে, রোদের সাহায্যে আল্লাহ রব্বুল আলামিন সাগর থেকে পানিগুলাকে বাষ্প বানিয়ে উপরের দিকে নিয়ে যান। যখন উপরে যায় পানিগুলা, তখন অনেক উপরে যাওয়ার পর কিছু পানি তখন পানির ফুটায় পরিণত হয়। কি হয়? পানির ফুটায় পরিণত হয়। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বাতাস পরিচালনা করেন, বাতাসের সাহায্যে ওই পানির ফুটাটাকে বৃষ্টি বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন গাছের একেবারে শিকড়ের মধ্যে ফেলে দেন। গাছ নিজে ওই গাছের মুখে তুলে আল্লাহ খাওয়ান। যিনি একটা গাছকে এক জায়গায় রাখায়া ওই বঙ্গোপসাগরের পানিকে বাষ্পে পরিণত করে, কুয়াশায় পরিণত করে, ওটাকে পানির ফুটায় পরিণত করে বাতাসের সাহায্যে গাছের মুখে তুলে দেন, তার নাম কি? রব্বুল আলামিন। পশু পাখিকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেন। আপনি আর আমি পশু পাখির খাবারের ব্যবস্থা করি। আমরা ঘাস কাটি, আমরা তাদের জন্য গুঁড়া দেই, চিটা দেই, আমরা তাদের জন্য কত জাতের খাবারের ব্যবস্থা করি। আমাদের মাধ্যমে আল্লাহ আমাদের পশু পাখিদের খাবারের ব্যবস্থা করেন কিনা? আর আপনাকে আমাকে আল্লাহ বলেন, হ্যাঁ তোকে শক্তি দিছি, যা কাজ কর। কাজ করে করে, রুজি করে করে বাজার থেকে মাছ কিনে আনবে, রৌ মাছ, আর গরুর কলিজা কিনে এনে খাইবে। এই যে আপনাকেও খাওয়ান, পশু পাখিকেও খাওয়ান,
ওই যে গাছকেও খাওয়ান, যেই আল্লাহ সর্ব অবস্থায় সার্বক্ষণিক ভাবে তার সমস্ত মাখলুকাতের দায়িত্ব পালন করতে পারেন, ওই মাবুদকে বলা হয় রব্বুল আলামিন। চিনেছেন আজকে রব্বুল আলামিন? শুধু তো বলি আমরা, তার পরিচয় আপনাদের সম্মুখে দিয়েছি। আল্লাহকে কিভাবে চিনবেন, আল্লাহর কুদরত কিভাবে চিনবেন, একজন আল্লাহ আছেন এটা আপনি আমি জানবো কিভাবে, এর উদাহরণ আমি দিয়েছি। তারপর বলেছি আল্লাহ যে রব্বুল আলামিন, আমি যে প্রথমেই বলেছিলাম যে রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন দেখাইছি আপনাদেরকে। এরপরে বলেছি এটা আমার ব্যক্তিগত দরকারে না, আপনাদেরকে খাঁটি মুমিন বানানোর জন্য, আপনাদেরকে ইসলামের সঠিক বুঝ আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য, এই ব্রেইনটাকে কোরআন হাদিস ভিত্তিক আপনাদেরকে ওয়াশ করে দেওয়া দরকার, যাতে করে কোনোদিন আমরা এক আল্লাহর আল্লাহর যে হুকুম আহকাম গুলো আছে ওইগুলা থেকে সামান্য পিছপা হয়ে না যায়। এবার আসুন ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কুদরতের নিদর্শন দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছি। আমার একটা প্রাসঙ্গিক আলোচনা, আমি অন্য একটি আয়াত পড়ার ইচ্ছা করেছিলাম। আপনারা সকলে জানেন, আপনাদেরকে আজকে একটা, আমাদের মধ্যে একটা ক্যান্সারের চাইতে, করোনা ভাইরাসের চাইতেও একটা মারাত্মক বড় একটা ব্যাধি আমাদের মধ্যে, রোগ একটা আছে, জানেননি? জানেন? আমার মধ্যেও আছে, সকলের মধ্যে আছে। কেউ বলতে পারবে না যে আমার মধ্যে নাই। যে বলবে সে দুঃখাবাজ, যে বলবে সে দুঃখাবাজ। এখন বলবেন এটা আবার কেমন রোগ? এই একটা রোগ আপনাদেরকে বলবো, যেহেতু আজানের সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে, আর এই রোগের জন্য আপনাদেরকে একটা মেশিন দিয়ে যাবো সবাইকে একটা একটা করে। এই মেশিনটা নেবেন, মেশিন দিয়ে মেপে মেপে দেখবেন আসলে রোগটা আছে কিনা। একটা স্টেথোস্কোপ বলে, টেস্ট করার জন্য স্টেথোস্কোপ, সবাইকে এক একটা দিব, সবাই নিবেন, এগুলো আছে আমার কাছে কিনা পরীক্ষা করে দেখবেন। আর ওই রোগ যদি আপনার আমার মধ্যে পাওয়া যায়, তাহলে ওই রোগের জন্য কিছু ঔষধের দরকার আছে। আমি একটা স্লিপ লিখে দিব, একটা প্রেসক্রিপশন দিব সকলকে, এখন এটা নিয়ে যাবেন আর ওই ঔষধগুলো সেবন করবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই মহামারী থেকে আমাদেরকে বাঁচাবেন। ওই রোগটা কি আল্লাহ বলেছেন, দেখেন, আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ইহুদিদের একটা বড় অভ্যাস ছিল, তারা আমাদের নবীকে, ইহুদিদের বড় একটা অভ্যাস কি ছিল? আমাদের নবীকে সহ্য করতে পারত না। এক কারণটা হলো নবীজির জন্ম হয়েছে কুরাইশ বংশে, ইহুদি বংশে না। তাদের কথা হলো দুনিয়ার যত কল্যাণ আছে একমাত্র ইহুদিদের ভাগ্যে থাকবে, অথবা হোক আমার চাইতে বড় কেউ নাই। এটাই হলো তাদের একটা অভ্যাস ছিল। এর কারণে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করত। কেমন পন্থা অবলম্বন করত? তারা একটা রূপ তাদের মধ্যে ছিল, এই রূপটা সর্বপ্রথম আসমানে ওই রোগের সৃষ্টি হয়েছিল। কোথায়? আসমানে। বললেন হুজুর এই রূপটা কি? বলেন না কেন, কি রোগ এটা? আসমানে সর্বপ্রথম যেই রোগটা সৃষ্টি হয়েছে, যেই রোগের প্রতিফলন ছিল আল্লাহর অবাধ্যতা, যেই রোগের কারণে শেষ পর্যন্ত আল্লাহর অবাধ্যতা হয়েছে, ওই রোগটার নাম হলো হিংসা। ওই রূপটার নাম কি? হিংসা। এখন আপনারা বলবেন আমার ভিতরে হিংসা নাই। হ্যাঁ, সবার ভিতরে আছে। আমি বলছি আমার ভিতরেও আছে। এমন কোন মানুষ নাই যার ভিতরে হিংসা নাই। কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি। তো এই হিংসাটা যে থাকবে চিরকাল এমনও কোনো কথা না। এটা দূর করার জন্য এই যে বলেছে আগে একটা প্রেসক্রিপশন লেগে দিয়ে যাবো, ওইটা নিবেন, ঔষধ খাইবেন, তো এটা দূর হয়ে যাবে। আকাশের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল ওই গুনার নাম ছিল হিংসা। ইবলিশ হিংসা করেছিল আদমের সাথে। আল্লাহ বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করেছি, তোমরা সবাই তাকে সম্মান জানাও সেজদা দিয়ে। ইবলিস বলে, না না, আমি সেজদা করব না। কেন সেজদা করবে না ইবলিস? বলে, গো আল্লাহ, হক তো আমার বেশি। কারণ হলো আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকেই সেজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? শ্রেষ্ঠত্ব তো আমার বেশি। সহ্য করতে পারে না আদমকে। তার ভিতরে চলে আসে, না না, আদম কেন সম্মানী হবে, আমি সম্মানী। তখন কি করলো? সে অস্বীকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো, না না, আমি সেজদা করব না।
কাফের হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সর্বপ্রথম আসমানের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছিল, অথবা পৃথিবীর ইতিহাসে বা একেবারে শুরুর দিকে আল্লাহর মখলুকাত সৃষ্টি করার পর সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছিল সেটার নাম কি? হিংসা। হিংসা, সেটার নাম কি? কথা বলেন না কেন? কথা যারা বলবে না বুঝবো, তারা হিংসা ছাড়তেও চায় না, কথা বলতে হবে। এবার আসুন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন গুনাহ হয়েছে? দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল ওই গুনার নামও ছিল হিংসা। কথাগুলো যারা হিংসুক আছেন, আমিও বলতেছি, আমার নিজেকেও, আপনাদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, যাদের ভিতরে হিংসা আছে দিল লাগিয়ে কথাগুলো শুনবেন। হিংসার পরিণাম সর্বপ্রথম কুফরি পর্যন্ত চলে যায়। আমি বুঝাবো এখন আপনাদেরকে। শেষ পর্যন্ত কাফের হয়ে যায় হিংসুক, নিজেই বলতে পারে না কাফের হয়ে গেছে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল সেই গুনার নাম ছিল হিংসা। কিভাবে? আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে দেওয়ার পর তার যখন জোড়া জোড়া সন্তান হইতো, তখন এক জোড়ার সন্তান, এক জোড়ার ছেলে, অন্য জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে, এই জোড়ার মেয়ে, এভাবে বিবাহ হইতো, আপনারা সবাই জানেন। তখন হাবিল আর কাবিল নামে দুই ভাই ছিলেন, দুই জোড়ার দুই ভাই। তখন কাবিল হাবিলকে হিংসা করা শুরু করছে। কেন জানেন? হাবিলের শ্রেষ্ঠত্ব বেশি ছিল। হাবিলের শ্রেষ্ঠত্ব কি ছিল? বেশি ছিল। অর্থাৎ হাবিল তার বন্টনের মধ্যে, তার বাটের মধ্যে যেই স্ত্রীটা পাইছে, ওই স্ত্রীটা অনেক সুন্দরী ছিল। কাবিল সহ্য করতে পারে নাই। সে বলে, না না, এটা তো আমার পাওয়ার কথা, সে কেন অত মর্যাদা পাইবে? এখন কি হয়েছে জানেন? হিংসার বশবর্তী হয়ে শেষ পর্যন্ত ওই কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত হত্যাই করে দিল হাবিলকে। দুনিয়াতে আসমানে সর্বপ্রথম কোন গুনাহ সংগঠিত হয়েছিল? কথা বলবেন। আসমানে সর্বপ্রথম কোন গুনাহ সংগঠিত হয়েছিল? দুনিয়াতে সর্বপ্রথম কোন গুনাহ সংগঠিত হয়েছিল? হিংসা। এবার আসুন, হিংসা একটা মারাত্মক ব্যাধি, হিংসা একটি নিন্দনীয় অপরাধ। এই হিংসার প্রতিফলন হলো, আল্লাহর রাসূল বলেছেন, ভবিষ্যৎ এমন হবে কিয়ামতের আগে তোমরা রোম এবং পারস্য তোমরা বিজয় করবে। মুসলমানেরা, তোমাদের হাতে চলে আসবে রোম এবং পারস্যের অধিকার। তখন তোমরা পরস্পরের মধ্যে ঈর্ষণীয় হয়ে যাবে, ঈর্ষা করবে। ঈর্ষা বুঝেন? হিংসা একটা আর ঈর্ষা আর একটা। হিংসা হলো আমার মধ্যে একটা শ্রেষ্ঠত্ব আছে, আমার মধ্যে একটা গুণ আছে, আমার মধ্যে একটা নিয়ামত আছে। আপনি তখন চিন্তা করলেন যে অমুকের কাছ থেকে ওই নিয়ামতটা চলে যাবে। এটার নাম হলো কি? হিংসা। সংক্ষিপ্ত বললাম, হিংসার আলোচনা 1 ঘন্টা করা দরকার, শুধু হিংসার কথা। আমাদেরকে রোগে ভরা আমাদের মধ্যে। এই যে সংক্ষিপ্তভাবে শুধু হিংসার কথা বললাম, একটা নিয়ামত আপনার মধ্যে আছে, ওই নিয়ামতটা দূর হয়ে যাওয়ার কামনা করার নামই হলো কি? হিংসা। আর ঈর্ষা হলো আপনার মধ্যে একটা শ্রেষ্ঠত্ব আছে, আমি মনে মনে ভাবলাম যদি আল্লাহ আমাকে ওইটাও দান করতেন, তার মতো যদি আমাকে বানিয়ে দিতেন। এটার নাম হলো ঈর্ষা। তারটা দূর হয়ে যাক, এটা কামনা না করা, তারটা তারই থাকুক, আমাকে আল্লাহ তার মতো বানাক, এটার নাম হলো ঈর্ষা। বাংলা ভাষায় এটাকে কি বলে? ঈর্ষা। তো আল্লাহর নবী বলেছেন, এমন একদিন আসবে যখন তোমরা পারস্য আর রোম বিজয় করবে, তোমাদের হাতের মধ্যে তার রাজত্ব চলে আসবে, তখন তোমরা পরস্পরকে ঈর্ষা করবে। ঈর্ষা। শুধু তাই না, কিছুদিন পর তোমরা পরস্পরকে হিংসা করা শুরু করে দিবে। যখন তোমরা হিংসা শুরু করবে তখন কি হবে জানেন? তখন পরস্পরের বিরুদ্ধে অগোচরে আলোচনা করবে না আপরকে। এটা আমার কথা না, নবীজির হাদিসের কথা। আপরকে আলোচনা করে কিনা আছে না এরকম মানুষ? আপনার সামনে আসলে ফিরের মতো চলবে, বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে এতটুকু বদনাম গায় কিনা? আমার কানে অনেকদিন শুনেছি আমার বিরুদ্ধে অনেক জনে সমালোচনা করে, বলে তার বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, পর্দা করে না, এই আলিম ওয়াজ করে আমাদেরকে এসে। আরে মিয়া, আপনার মতো গাদা এই দুনিয়াতে নাই। বলবেন কেন? আল্লাহর একজন নবী ছিলেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি?
আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী। আমি কোনো নবী না, আমি কোনো ওলিও না, আমি একজন সাধারণ মানুষ, আপনাদের মতো একজন সাধারণ মুসলমান। আপনি যে আমার বিরুদ্ধে সমালোচনা করেন, আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন আল্লাহর একজন নবী ছিলেন আমাদের জাতির পিতা, যেই জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিমের পিতা ছিলেন আজর ঠাকুর, যিনি মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম বললেন, বাবা আপনি মূর্তি বিক্রি করবেন না, আপনি মূর্তি পূজা করবেন না। আজর বলে, এই ইব্রাহিম তুমি বেশি বেড়ে গেছো, তোমাকে শাস্তি দেওয়ার দরকার। নমরুদের সাথে মিলে বাবা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিছে। এরপর বাবা মূর্তি পূজা ছাড়ে নাই। একজন নবীর বাবা যদি মূর্তি পূজক হয়ে, একজন নবীর যদি শ্রেষ্ঠত্ব আল্লাহর মাধ্যমে যদি শ্রেষ্ঠত্ব পাওয়ার পর যদি মানুষ তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে পারে, আমি একজন আলেম হওয়ার পরে আপনাদের তো গা চলে কেন? আমার বাবা মা নামাজ পড়েন, আপনাকে কে বলেছে এগুলো সমালোচনা করার জন্য? আপনি একজন গাধা। আমাকে দিয়ে উদাহরণ দিলাম, ক্ষমা করবেন। আমার ছাত্ররা আছে, আমি তো দেখি আমার ছাত্রদেরকে নিয়ে নানান জাতের মন্তব্য করে। এর মা নামাজ পড়ে না, এর বাপ পড়ে না, এর বাপ এই করে, এর মা এই করে। কে বলেছে আপনাকে এগুলো আলোচনা করার জন্য? যদি ইব্রাহিম নবীকে এখন আমরা জাতির পিতা বলতে পারি, বাপ কাফের হওয়ার পরেও আমার বাপ তো কাফের না, আমার ছাত্রদের বাপ তো কাফের না, তাদের মা তো কাফের না। আপনার গায়ে চলে, হিংসার কারণে চলে। একজন নবী ছিলেন, ওই নবীর নাম হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীর ফ্যামিলির অনেক মানুষ, স্ত্রী সহ সবাই কাফের ছিল। স্ত্রীকে মুসলমান বানাইতে পারে নাই, তাহলে কি উনাকে নবী বলবেন না? আমাকে আলেম বলতে লজ্জা লাগে? আমি কি আলেম হয়ে এই গ্রামের ক্ষতি করেছি নাকি? দিলের মধ্যে অনেক কষ্ট নিয়ে চলি। গ্রামকে কিভাবে পরিবর্তন করা যায়? আপনি দেখেছেন আমি আমার বাবাকে নামাজের কথা বলি কিনা? আপনি যে সমালোচনা করেন, দেখেছেন কখনো? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিবেন। তো এই হিংসা এমন একটা রোগ, যেই রোগের কারণে সর্বশেষ কি হয় জানেন? কুফরিতে রূপান্তরিত হয়ে যায়। মনে করেন আমি একজন আলেম হয়েছি, আমার একজন ছাত্র হাফেজ হয়েছে, তখন আপনি তাকে এই হিংসা করলেন, তখন হিংসার পরিণাম কি হয় জানেন? যে আমাকে আল্লাহ নিয়ামত দিলেন, আলেম বানালেন, এই নিয়ামতের ব্যাপারে আপনি অসন্তুষ্ট। এটা আমার কথা না, হাদিসের কথা। যে আমাকে আলিম বানাইছেন, আপনার জলে হিংসা করেন, এর পরিণাম হলো কি জানেন? আমাকে আলিম আপনারা বানাইছেন? আমার বাবা মা বানাইছে? বানাইছে কে? আল্লাহ। তো আল্লাহ আমাকে আলেম বানাইছেন, শ্রেষ্ঠত্ব দিছেন, আপনার এটা সহ্য হচ্ছে না, এর মানে আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনি এটাকে ভালো লাগতেছে না আপনার, অর্থাৎ আল্লাহকে আপনার ভালো লাগে না। যারা হিংসা করে শেষ ফল হলো তার কুফরি। এই কুফরির কারণে সে নিজেও জানে না, পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, শার্ট পরেছে, প্যান্ট পরেছে, দাড়ি রেখেছে, যেভাবেই চলুক, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে যেভাবেই চলুক, যেভাবেই আমলদার হোক, তাবলীগ করতেছে, কিন্তু ভিতরে হিংসা লালন করে। দেখা যাবে একদিন এমন একদিন আসবে, লেবাসে মুসলমান ছিল, পোশাকে মুসলমান ছিল, সিরতে মুসলমান ছিল, কিন্তু এই সুরতে মুসলমান ছিল, সিরতে মুসলমান হতে পারে না। বিতর্গত মুসলমান না, কুফরি নিয়ে মৃত্যুবরণ করবে। এই রোগ আমাদের ছাড়া দরকার আছে কিনা? আছে। এই রোগ ছাড়া দরকার না? আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আপনাদের সবাইকে যায়, হিংসা করতে করতে কাফের হয়ে যায়, নিজে বলতেও পারে না। অহংকার কোথায় থেকে আসে জানেন? মানুষ কি প্রথমে অহংকার করে? হিংসার কারণে অহংকার করে। হিংসা অহংকার করায়, আর অহংকারী যে ব্যক্তি কবিরা গুনাহ করে, হিংসা কবিরা গুনাহ। ওই গুনাহগুলোর কারণে নামাজ যদি একটা ওয়াক্ত না ছাড়ে, একটা তাহাজ্জুদ না ছাড়ে, একটা কোরআন তেলাওয়াত না ছাড়ে, একটা রোজা না ছাড়ে, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে সারা জীবন আদায় করে, ভিতরে হিংসা অহংকার নিয়ে কবরে যায়, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, জ্বলা লাগবে, জ্বলা লাগবে। এটা আমার কথা না, নবীজির হাদিসের কথা। কিছু হলো আহকামে জাহিরি, কিছু হলো আহকামে বাতিনি। আপনারা যে আমলগুলা করেন ওই সবগুলা হলো আহকামে জাহিরি। আরো আল্লাহর কিছু হুকুম আছে, ওই হুকুমগুলোর নাম হলো আহকামে বাতিনি। আল্লাহর একটা হুকুম হলো হিংসা ছাড়ো, এটা হলো আহকামে বাতিনি, হিংসা ছাড়ো। আরেকটা হলো অহংকার, অহংকার ছাড়ো, ওটা হলো আহকামে বাতিনি। এই যে আরো রোগ আছে, সমালোচনা,
মানুষের পিছনে সমালোচনা করা, এটাও আহকামে বাতিনি, ওটাও ছাড়তে হবে। এই সবগুলা ছাড়ার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ। কোরআনে আছে সবগুলা আলোচনা, এখানে বলা সম্ভব না। আমি শুধু এটাই বলতে চাই, এটা মারাত্মক বেদি হিংসা। এই হিংসা থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে আমাদেরকে হিংসা মুক্ত জীবন গড়তে হবে। এর জন্য আমাদের একটা ঔষধ হলো কি জানেন? ঔষধ হলো, যাকে আমার হিংসা লাগে তাকে দেখলে আমি সালাম দিব, আগে আগে তাকে দেখলেই বলবো আসসালামু আলাইকুম। যাকে আমি হিংসা করি, আমি আপনাকে হিংসা করি, আমার মনে জ্বলে আপনাকে দেখলে, নিয়ম হলো, ঔষধ হলো, আপনাকে দেখলেই বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে দোকানে নিয়ে একটা চা খাওয়াবো, একটা পান খাওয়াবো, আপনার সাথে সুন্দর আচরণ করব। তখন আস্তে আস্তে করে ওই যে হিংসাটা আমার প্রতি, আপনার প্রতি যে আমার হিংসা আছে, হিংসাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। বুঝছেন? এটা হলো একটা ঔষধ। 2 নম্বর হলো, যদি এটাও যায় না, নিজেকে প্রশ্ন করা, এই এই নফস, তুই কেন তাকে হিংসা করস? তুই কি তোর মাবুদকে বিশ্বাস করস না? এই তাকে এই নিয়ামত কে দিয়েছে? তাকে টাকা কে দিয়েছে? তাকে বাড়ি কে দিয়েছে? তাকে বড় গোষ্ঠী কে দিয়েছে? তাকে সম্মানী কে বানাইছে? তাকে টাকাওয়ালা কে বানাইছে? তুই কেন হিংসা করস? তোর কি হয়েছে? তোর কেন চলে? এভাবে নিজেকে প্রশ্ন করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নিজেকে এভাবে প্রশ্ন করতে 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 ওই কলবটা, আমি একটা হাদিস পাঠ করেছি আমার খুতবার মধ্যে, আল্লাহর রাসূল বলেন, ইন্না বিল জাসাদি লামুদগা, আলা ইন্না বিল জাসাদি লামুদগা, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। মানুষের ভিতরে ভিতরে একটা অংশ আছে, একটা গুস্তের টুকরা আছে, যে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই গুস্তের টুকরা যখন কি থাকে, ভালো থাকে, সমস্ত শরীর ভালো থাকে। আর ওই গুস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, তখন সারা শরীরটাও নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গুস্তের টুকরাটার নাম হলো কি? অন্তর। ওই গুস্তার টুকরাটার নাম কি? ওই অন্তরকে আল্লাহ আমাদের পরিশুদ্ধ করে এক আল্লাহর পরিচয় পেয়ে, আল্লাহর নিদর্শন দেখে দেখে, আল্লাহর প্রতি ঈমান এনে, আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একজন খাঁটি মুমিন হিসেবে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।